অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২ বছরে প্রায় ৭০০ কোটি টাকা আত্মসাৎ, সিস্টেম লসের নামে গ্যাস চুরি, নিয়ম বহির্ভূতভাবে লভ্যাংশ গ্রহণ, ঘুষের বিনিময়ে লোড বৃদ্ধি সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। আর তার পক্ষে বিপুল অঙ্কের টাকা ব্যাংক চেকের মাধ্যমে গ্রহণ করেছেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। সুস্পষ্ট ২৬টি অভিযোগের তদন্তও চলছে হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে। কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক ছাড়া সব কর্মচারী প্রফিট বোনাস ৫% অর্থ সমাহারে পাবেন, অথচ বর্তমান এমডি লভ্যাংশের অর্থ নিয়মিত পুরে নিচ্ছেন নিজের পকেটে। দেশ টিভির হাতে আসা কয়েকটি চেকের কপিতে দেখা যায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে চেক গ্রহণ করেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। এমডির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে এই অবৈধ টাকা গ্রহণের সামান্য দ্বিধাও নেই অর্পণার। তার অনিয়মের বড় ফিরিস্তির প্রমাণ মেলে গেল সেপ্টেম্বরে। গাজীপুরের সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল কোম্পানির নতুন গ্যাস সংযোগের আবেদন করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর। প্রতিমন্ত্রীর কোনো সিল স্বাক্ষর না থাকলেও এই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক গাজী সাইদুল হাসানের কাছে লিখেছেন মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত আলাপ করবেন, আর এর মাধ্যমে গ্যাস সংযোগ পায় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ পায় সাবেক প্রধানমন্ত্রী দপ্তর। অভিযোগের প্রেক্ষিতে জ্বালানি সচিবের কাছে পাঠানো হয় একটি চিঠি। চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রীর নাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ প্রদান সহ নানা অনিয়মের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে, কিন্তু এরপর আর এগোয়নি কিছুই। তিতাসের এমডির ক্ষমতার কাছে হার মানে তদন্ত কমিটি। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ ২৩ জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে, কিন্তু বিপুর ছত্রছায়া থেকে মোল্লা সবকিছু ধামাচাপা দেন। গ্যাস সংযোগ পেতে ৩ শতাধিক কোম্পানির আবেদন এখনও ঝুলে আছে, অথচ মোটা অঙ্কের বিনিময়ে বেছে বেছে সংযোগ দেওয়া হচ্ছে। আলী এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি কোম্পানির মালিক জিসান পাটোয়ারির মাধ্যমে এসব সংযোগ দিচ্ছেন হারুনুর রশিদ মোল্লা। তাদের দহরম মহরম সম্পর্ক চোখে পড়ার মতো। হারুনুর রশিদ মোল্লা এমডি হিসেবে যোগ দেওয়ার আগে তিতাসের বকেয়া বিলের পরিমাণ ছিল ৬,০০০ কোটি টাকা, এখন তা বেড়ে ৯,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বেসরকারি দুটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে ১,০০০ কোটি টাকার বেশি বকেয়া আদায়ের মামলার রায় হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আউটসোর্সিংয়ে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল দেওয়ার কথা থাকলেও এমডি নিজে জনবল সরবরাহ করছেন। ভিআইপি প্রোটোকলের নামে কোম্পানির পরিবহন পুলের একটি গাড়ি ব্যবহার করছেন হারুনুর রশিদ মোল্লার পরিবারের সদস্যরা। এত সব অভিযোগের প্রেক্ষিতে তিতাসের এমডির সাথে কথা বলতে গেলে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে দেশ টিভিকে জানান তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত, কথা বলার সময় নেই তার। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।